উজুর ফরজ কয়টা? 4টা। কে পারবে? উজুর ফরজ পারে কে? হ্যাঁ, উজুর ফরজ পারে কে? একজন দাঁড়াও। হ্যাঁ, আরেকজন দাঁড়াও। হ্যাঁ, কও দেখি উজুর ফরজটা। সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসাজ করা, দুনো পায়ে টাকনু সহ ধোয়া। আচ্ছা বলো, যখন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমি ফরজ করে দিলাম কোন আয়াতের মধ্যে। সে কইছে বাংলা, আমি কোন আয়াত কইয়া হুজুর ফরজ করে দিলাম। আল্লাহু আকবার, কোরআনের আয়াত। তাহলে আপনাকে হুজুর ফরজ ঠিকভাবে যদি আদায় না করেন, যেমন আপনি মাথাটা মাসাহ করার সময় এরকম করে শেষ করে দিলেন, 1 ভাগও মাসাহ করলেন না, 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ, আর বাকি পুরোটাই মাসাহ করবেন। কিভাবে করবেন? এই যে দেখেন, এভাবে ধরে এভাবে করে এরপরে এইভাবে শেষ করে দিবেন। পুরা মাথাটা যখন মাসাহ হয়ে যাবে তখন এটা সুন্নত আদায় হবে। কি হবে? নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয়? ওযু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হয় না, কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ হলেও নামাজ হয় না। এই খুঁটিনাটি কথা অনেকে শুনতে ভালো লাগে না। হুজুর এই একটা ঘটনা কইবেন আপনি, ঘটনা অনেকে শুনতে চাই, কিন্তু এগুলো কোরআনের তাফসীর, এগুলো কোরআনের কি তাফসীর, এগুলো শুনতে হবে, এগুলোর মাধ্যমে আপনি জান্নাত দিতে পারবেন। এগুলো শুনেন, আল্লাহ বলছেন নিজেও বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আর কিভাবে বাঁচবেন? কোরআনের মাধ্যমে বাঁচতে হবে, কোরআন শিখার মাধ্যমে। এখন দেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য দ্বীন ইলম তলব করা ফরজ, দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। এখন ফরজ যে কতটুকুর ফরজ, যতটুকু আপনার মানতে হবে। যেমন গোসলের ফরজ কয়টা? 3টা। হ্যাঁ, একজন দ্বারাও তো গোসলের ফরজটা কত দেখি, কে পারে? গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। হ্যাঁ বসো, যেরকম মারহাবা। এই একটা ছেলে গোসলের ফরজ সে পারে, হাফিজ কোরআন, ছোট্ট একটা সন্তান, বলেন মারহাবা। তার জীবন তো সফল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর জীবন। এই যে 3টা বলছে, এই 3টা অনেকেই পারে না। গোসলের সময় কুলি করেন অনেকেই, নাকে অনেকেই পানি দেয় না। তাহলে কুলি যদি না করেন, নাকে যদি পানি দেন, গোসলের ফরজ আদায় হচ্ছে না, আপনার নামাজ তো হবেই না, আপনার নামাজ হবে না। তো সেই জন্য আপনাকে এগুলো শিখতে হবে। হ্যাঁ, ওযুর ফরজ কয়টা? 4টা। কে পারবে? ওযুর ফরজ পারে কে? হ্যাঁ, ওযুর ফরজ পারে কে? একজন দাঁড়াও। হ্যাঁ, আরেকজন দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কও দেখি ওযুর ফরজটা। সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসাজ করা, দুনো পায়ে টাকনু সহ ধোয়া। আচ্ছা বলো, যখন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমি ফরজ করে দিলাম কোন আয়াতের মধ্যে। সে কইছে বাংলা, আমি কোন আয়াত কইয়া হুজুর ফরজ করে দিলাম। আল্লাহু আকবার, কোরআনের আয়াত। তাহলে আপনাকে ওযুর ফরজ ঠিকভাবে যদি আদায় না করেন, যেমন আপনি মাথাটা মাসাহ করার সময় এরকম করে শেষ করে দিলেন, 1 ভাগও মাসাহ করলেন না, 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ, আর বাকি পুরোটাই মাসাহ করবেন। কিভাবে করবেন? এই যে দেখেন, এভাবে ধরে এভাবে করে এরপরে এইভাবে শেষ করে দিবেন। পুরা মাথাটা যখন মাসাহ হয়ে যাবে তখন এটা সুন্নত আদায় হবে। কি হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মত। এই যে অনেকেই বলেন যে মত ইখতিলাফ থাকতেই পারে। আল্লাহ বলছেন আমসাহু বিরুউসিকুম, তার মাথা মাসাহ করো। তো এখন হানাফি আর শাফির ভিতরে পার্থক্যটা কি? তো এক ইমাম বলতেছে 3 চুল পরিমাণ মাসাহ করলে হবে। আবার আমরা সবাই যারা হানাফি মাযহাব মানি, আমাদের মানতে হবে, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যদি কেউ 4 ভাগের 1 ভাগ মাসাহ করে ফরজ আদায় হবে, আর পুরোটা মাসাহ করলে সুন্নত সহ আদায় হয়ে যাবে। হানাফি মাযহাব খুব সুন্দর মাযহাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এবার আসুন যে এই কথা বলছিলাম, আমাকে আপনাকে ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযু ভঙ্গের কারণ, এরপরে গোসল ফরজ হওয়ার কারণ, নামাজ ভঙ্গের কারণ, হ্যাঁ নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, এই যে বিষয়গুলো, এরকম কয়েকটা বললাম, এরকম আরো কয়েকটা বিষয় আছে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত শেখা, এগুলা কি ফরজ না নফল? শিখতেই হবে। এবার যদি আপনি না শিখেন আপনি গুনাহগার হবেন। সন্তানকে শিখাবেন না, এই সন্তান বলবে আল্লাহ আমার বাপরে আজকে আগে জাহান্নামে দেন, কারণ এই বাপে আমারে ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, উকিল বানাইছে, জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে। কোরআন শরীফ শিখতে কি অনেক সময় লাগে? গোসলের ফরজ 3টা শিখতে কি 3 মাস লাগে? 3 দিন লাগে? 1 মিনিট লাগে মাত্র। তাহলে এরকম
গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনার জীবনের জন্য চলার জন্য প্রয়োজন ফরজ, এই বিষয়গুলো শিখতে 2 মাস 3 মাস 4 মাস ধরেন 1 বছরই লাগে, তাহলে আপনি স্কুলে পড়ান কোনো সমস্যা নাই। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, প্রাইমারিতে কি ওযু গোসলের ফরজ শিক্ষা দেওয়া হয় নাকি? হাই স্কুলে দেওয়া হয়, এরপরে কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়। বিয়ে করার পর সন্তান হলে বৈধ, আর বিয়ে না করলে এই সন্তান অবৈধ। এই শিক্ষাটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়া হয় না মাদ্রাসায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এখন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, তারা কি জানে না যে বিয়ে ছাড়া সন্তান অবৈধ? জানে না। কিভাবে জানে? আলেমদের পরশের মাধ্যমে, কোরআনওয়ালাদের পরশের মাধ্যমে। যদি এই মাদ্রাসা না থাকে, এই কোরআনওয়ালা না থাকে, মানুষ থাকবে না, মানুষ পশু হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? পশু হয়ে যাবে। কোরআন না জানলে পরে মানুষ নিজের বোন, পৃথিবীর বিভিন্ন এমন দেশও আছে নিজের বোনকেও মানুষ বিয়ে করে না। আউযু বিল্লাহি মিন যালিক। কেন? কোরআন না থাকার কারণে, কোরআন না জানার কারণে। কোরআনের জ্ঞান না থাকলে মানুষের চরিত্র পশুর চরিত্র হয়ে যায়, আর কোরআনের জ্ঞান থাকলেই আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন যারা কোরআন শিখলো তারা মানুষ হলো। আল্লাহ বলছেন যিনি কোরআন শিখালেন রহমান তিনি, যিনি তোমাদের মানুষ বানালেন। আল্লাহ বলছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন নাই খালাকাল ইনসান আল্লামাল কুরআন, আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেছেন কোরআন যে শিখলো প্রকৃত মানুষ হলো। কোরআন যারা শিখলো না এরা সুরতে মানুষ। আমি ফেরাউনের লাশ দেখতে গিয়েছিলাম মিশরে। ফেরাউন সেও তো মানুষের মতোই দেখা যায়। আবুল আহাব, আবু জাহেল মানুষের মতোই দেখা যায়, দেখতে মানুষের মতোই। কিন্তু বলেন যেই মানুষের ভেতরে কোরআন নাই সেই মানুষের দাম আছে? যে ব্যক্তি কোরআন মানে না, যার কলবে কোরআন প্রবেশ করল না, যে ব্যক্তি কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন শুনলো না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলবাসে কোরআন ঢুকাইলো না, কলবে চোখ আছে চোখ দিয়ে কোরআন দেখলো না, কান আছে কান দিয়ে কোরআন শুনলো না, ব্যক্তিটা কুকুর বিড়ালের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো শুধু নয়, তারা কুকুর বিড়ালের চাইতেও আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে, আর আমি আপনি যদি জাহান্নামে যাই আমার চাইতে আসহাবের কুকুরটাই ভালো। ঠিক না বেঠে?